যারা ইংলিশ মিডিয়াম পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনার ছেলেদের নিয়ে যাচ্ছেন বা আপনার ছেলেরা যারা যাবে বা যে সমস্ত যারা পরীক্ষা দিতে যাচ্ছ, ভালো করে এই জেনারেল ইনস্ট্রাকশনগুলো তোমরা পড়ে নেবে। যদি কোনোটার কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষাটি বাতিলও হয়ে যেতে পারে। ভালো করে দেখে নাও। ডিক্লারেশন একদম নিচের দিকে আসো, এখানে দেখো ডিক্লারেশন কী কী আছে। দ্য ইনফরমেশন মেনশনস ফর দ্য ক্যান্ডিডেট ইজ দ্য অ্যাডমিট কার্ড ইজ কারেক্ট। মানে এই অ্যাডমিট কার্ডে যে সমস্ত ডকুমেন্টস মানে ডিক্লারেশনগুলো আছে সেগুলো সব কিছুই কিন্তু অরিজিনাল। এবং নিচে দেখো সিগনেচার অফ গার্জেন, প্যারেন্টস ফোন নাম্বার, মানে এইরকম জায়গাতে তোমাদের প্যারেন্টসের মোবাইল নাম্বারটা দেবে এবং সিগনেচার অফ গার্জেন এটা বাড়ি থেকে করে আনলেও কোনো অসুবিধা হবে না, কাজেই বাড়ি থেকে করে আনা যাবে, কোনো সমস্যা নেই। এটি স্কুল বা এই সেন্টারের কাছাকাছি এসে করলেও হবে বা বাড়ি থেকেও করে আনা যাবে। ইম্পর্টেন্স নোট যেটা রয়েছে সেটা একটু দেখে নিতে হবে আমাদের, যে ইফ দেয়ার ইজ এনি মিস্টেক ইন দ্য অ্যাডমিট কার্ড কন্ট্যাক্ট, এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। আমি যদিও শর্ট ভিডিওতে বলেছি যে 8373058704 এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে কল করে 7ই জানুয়ারির মধ্যে 10টা থেকে 5টার মধ্যে, অর্থাৎ 7ই জানুয়ারির মধ্যে 10টা থেকে 5টা, বিকেল 5টার মধ্যে এই নাম্বারে ফোন করে কোনো রকম ভুল যদি থাকে তাহলে কারেকশানটা করে নিতে হবে। তা না হলে কিন্তু পরবর্তীকালে অসুবিধা হবে। তাই বানান ভুল, নামের বানান ভুল, আধার কার্ড বা কোনো কিছু যদি কোনো রকম কারেকশন করা থাকে তো এই নাম্বারে গিয়ে কারেকশন করা যেতে পারে। জেনারেল ইনস্ট্রাকশন কী কী রয়েছে সেটা একটু দেখে নিই। 1 নম্বর হচ্ছে ক্যান্ডিডেটস মাস্ট অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার উইদিন দ্য রিপোর্টিং টাইম। অর্থাৎ রিপোর্টিং টাইম যেটা দেওয়া রয়েছে সেই রিপোর্টিং টাইমের মধ্যেই কিন্তু ক্যান্ডিডেটকে প্রবেশ করতে হবে। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার এক্সামিনেশন হল আফটার দ্য রিপোর্টিং টাইম। রিপোর্টিং টাইম শেষ হলে কিন্তু কোনো স্টুডেন্টকেই এক্সাম হলে ভোট নেওয়া যাবে না। তো এখানে দেখে নিই রিপোর্টিং টাইম কোনটা। ভালো করে দেখো, এই অ্যাডমিট কার্ডে এরকম জায়গাতে রিপোর্টিং টাইম লেখা আছে। এক্সাম শুরু হবে 11টা থেকে 1টা পর্যন্ত চলবে এবং রিপোর্টিং টাইম হচ্ছে 10টা 30, 10টা 30 AM টু 10টা 45 AM, অর্থাৎ 10টা 30, 10:30 থেকে 10টা 45-এর ভিতরেই কিন্তু ক্যান্ডিডেটকে পৌঁছাতে হবে, তা নাহলে কিন্তু হবে না। আর গেট ক্লোজিং টাইম হচ্ছে 10টা 45। এই সময়ের মধ্যে যদি কোনো ক্যান্ডিডেট না আসে তাহলে তাকে কিন্তু আর এক্সাম সেন্টারে প্রবেশ করানো হবে না। পরে রয়েছে ক্যান্ডিডেট মাস্ট ক্যারি দ্য অ্যাডমিট কার্ড ডাউনলোড ফ্রম দ্য আল-আমিন মিশন ওয়েবসাইট অ্যান্ড আধার কার্ড অরিজিনাল, স্টুডেন্ট আইডি কার্ড টু দ্য এক্সামিনেশন হল। এখানে দুটো জিনিসের একটা নিয়ে যেতে হবে, আধার কার্ড অথবা স্টুডেন্ট আইডি কার্ড, এবং সাথে অবশ্যই আল-আমিন মিশন প্রদত্ত যে অ্যাডমিট কার্ডটি রয়েছে এই অ্যাডমিট কার্ডটি সঙ্গে নিয়ে যেতে হবে। অনলি ব্লু অ্যান্ড ব্ল্যাক ইঙ্ক বল পেন্স শুড বি ইউজ টু রাইটিং অ্যান্সার। অ্যান্সার লেখার জন্য শুধুমাত্র ইঙ্ক অর্থাৎ ব্লু এবং ব্ল্যাক, নীল এবং কালো কালি প্রযোজ্য হবে। এক্সেপ্ট দ্য জিওমেট্রিক্যাল ড্রয়িং অ্যান্সার রিটেন বাই উড পেন্সিল উড বি অ্যাকসেপ্টেড। মানে জিওমেট্রিক্যাল ক্ষেত্রে, জ্যামিতিক ক্ষেত্রে বাদ দিয়ে বাকি কোনো ছেলে যদি কোনো অ্যান্সার যদি উড পেন্সিল দিয়ে লেখে তাহলে তারটা কিন্তু কাটা যাবে। এক্সাম আইটেমস লাইক পেন, পেন্সিল, স্কেলস ক্যান নট বি টেকেন ফ্রম আদার এক্সামি ইন দ্য এক্সাম রুম। এক্সাম রুমে কোনো পেন, পেন্সিল, স্কেল কোনো কিছুই অন্য একটা স্টুডেন্টের কাছ থেকে কিন্তু কেউ ধার নিতে পারবে না। কাজেই তোমার যা যা প্রয়োজন তুমি সঙ্গে করে সেগুলো নিয়ে যাবে। ফলোয়িং দ্য আইটেম আর প্রোহিবিটেড টু ইন দ্য এক্সামিনেশন হল। মোবাইল ফোন একদমই বাতিল। স্মার্ট ওয়াচ দেবেন না, নর্মাল ওয়াচ দিলেও দিতে পারেন, অবশ্য ঘড়ির ফ্যাসিলিটি থাকবে। আর এনি আদার ওয়াচ, স্মার্ট ওয়াচ অথবা এনি আদার ওয়াচ মানে কোনো ধরনের ওয়াচই কিন্তু অ্যালাউ নেই। ক্যালকুলেটর অ্যালাউ নেই, অ্যান্ড আদার ইলেকট্রনিক ডিভাইস যেমন পেন্সিল বক্স অ্যালাউ নেই, জিওমেট্রিক বক্স অ্যালাউ নেই, স্কেল অর এনি আদার ম্যাটেরিয়ালস containing formula or information, রাইটিং বোর্ড যেটা লিখবে অর্থাৎ যে পিসবোর্ড রয়েছে যেটা আমরা পিসবোর্ড বলি, এই রাইটিং বোর্ড কিন্তু দেবেন না বাচ্চাদের। আননেসেসারি পেপার, কোনো রকম কাগজপাতি ব্ল্যাঙ্ক হোক তবু দেবেন না। অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার বটলস উইথ কালার্ড অর কোম্পানি লেবেলস, অর্থাৎ কোনো একটা ড্রিঙ্কিং বোতল মানে এই যে বোতলটা রয়েছে
এই বোতলের গায়ে যদি কোনো রকম কাগজ লাগানো থাকে বা লোগো লাগানো থাকে হবে না। পিওর ড্রিঙ্কিং ওয়াটার মানে একদম ফ্রেশ যদি বোতল হয় একদম হোয়াইট সেক্ষেত্রে অ্যালাউ হতে পারে, তবে জলের ব্যবস্থা থাকে এক্সাম হলে। ডিউরিং দ্য ফার্স্ট আওয়ার অর্থাৎ প্রথম যে 1 ঘন্টা, প্রথম 1 ঘন্টা অ্যান্ড লাস্ট 3 আওয়ার্স অর্থাৎ প্রথম 1 ঘন্টা পর এবং শেষে 30 মিনিটের আগে অবধি কোনো স্টুডেন্ট বাইরে গেলে যেতে পারে, তারপর কিন্তু তাকে আর বাইরে যেতে দেওয়া হবে না। ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু লিভ এক্সাম হল, ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু লিভ দ্য হল টিল দ্য এক্সামিনেশন টাইম ইজ ওভার, অর্থাৎ কোনো এক্সামিনেশন শেষ না হওয়া পর্যন্ত তাকে বাইরে যেতে দেওয়া হবে না, সবার পরীক্ষা হবে তারপর যাবে। দ্য ইনভিজিলেটর উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন এগেনস্ট দ্য মিসকন্ডাক্ট ইন দ্য এক্সামিনেশন হল। যদি কোনো স্টুডেন্ট খারাপ ব্যবহার করে সেক্ষেত্রে যে এক্সামই থাকবে অর্থাৎ ইনভিজিলেটর থাকবেন উনি কিন্তু লিগ্যাল অ্যাকশন নিতে পারেন। সো এই ছিল জেনারেল ইনস্ট্রাকশন। ইংলিশ মিডিয়ামে ভর্তি হওয়ার জন্য যে পরীক্ষা দেবে তোমরা, সেই পরীক্ষার অবশ্যই সিগনেচারটি এবং ফোন নাম্বারটি ভালো করে লিখে নেবে। আর যদি ভুল ভ্রান্তি হয় তাহলে এই নাম্বারে ফোন করে তোমরা অবশ্যই তোমরা জেনে নেবে। তো এই ছিল ইনস্ট্রাকশন। তোমরা আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি বাকি প্রশ্নগুলো কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো ভিডিও এ পর্যন্তই।